একজন প্রশ্ন করেছেন, নাম বলতে চাই না, আমি একটা মসজিদের মুয়াজ্জিন। আমি বড় দুঃখ নিয়ে আপনার কাছে প্রশ্নটি দিচ্ছি, কেননা এই প্রশ্ন আমার এলাকায় বা আমার হুজুরের কাছে বললে আমার জন্য এটি মর্যাদাহানি বা চাকরি যাওয়ার কারণ হতে পারে। ভুলে অপবিত্র অবস্থায় একদিন ঘুম থেকে আমি উঠেছি, ফজরের সময় উঠেই আজান দিয়েছি। এরপরে আজান দিয়ে আসার পরে আমার মনে হয়েছে আমার অপবিত্রতা ছিল, এই জন্য আমি গোসল করে পরে একামত দিয়েছি। এখন আজান কি আমার শুদ্ধ হয়েছে, আর সেই আজানের দেওয়ার কারণে আমার গুনাহ হয়েছে কিনা? আমার প্রিয় মুয়াজ্জিন ভাই, আল্লাহ আপনাকে উচ্চ মাকাম দান করুক, কারণ মুয়াজ্জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অনেক উচ্চ মাকাম দিবেন। আজান যারা দিবে তাদেরকে অনেক উচ্চ জায়গায় নিয়ে যাবেন। আপনাকে আল্লাহ ইজ্জত বুলন্দ করুক। হ্যাঁ, এলাকায় যদি আপনি হয়তো জিজ্ঞাসা করতেন, কেউ কথাটা না বুঝে যদি অন্যদের কাছে জানাইতো, তাহলে তার জন্য অনেক কষ্টের কারণ হতো। দেখেন, এখানে দুই তিনটি বিষয় আছে ভাই। একটা বিষয় হচ্ছে, তিরমিজিতে একটা হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যেটা মাওকুফ হাদিস। সেখানে তিনি বলছেন, তোমরা আজান দেওয়ার সময় পবিত্র হয়ে নিবে। এই মাওকুফ হাদিস এবং অন্যান্য হাদিসের আলোকে অনেক ফুকাহে কেরাম বলেছেন, আজান দেওয়ার জন্য পবিত্রতা বা পবিত্র হয়ে নেওয়া এটা আমাদের জন্য জরুরি। কিন্তু আমভাবে যেটা মাসালাগতভাবে বোঝা যায়, সেটা হচ্ছে যে কেউ যদি অপবিত্র অবস্থাতেও আজান দিয়ে ফেলেন, তাহলে তার এই আজান আদায় হয়ে যাবে এবং এটা দেওয়া একদম তার জন্য নিষিদ্ধ বা গুনাহের কাজ হবে না। মুগনির মধ্যে ইবনে কুদামা বলছেন যে উভয় অবস্থা থেকেই, যেটা নাজাসাতে বড় নাজাসাত অথবা ছোট নাজাসাত, যেটা একটা হচ্ছে আপনার ওযু চলে গেছে, আর একটা হচ্ছে আপনার জন্য গোসল ফরজ হয়ে গেছে, উভয় থেকেই পবিত্র হওয়া জরুরি। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর মসজিদের মধ্যে মানুষের জন্য শর্ত সাপেক্ষে থাকাকেও বৈধ করেছেন। তো কেউ যদি মসজিদে থাকে, তো মসজিদে থাকা অবস্থাতেও তো তার এরকম কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে, তাহলে তো মসজিদে থাকাই যাবে না। যেহেতু মসজিদে কেউ যদি প্রবেশ করে, প্রবেশ করার পরে তার যদি এরকম কোনো একটা বড় অপবিত্রতা হয়ে যায়, এটার যদি সম্ভাবনা থাকে, তাহলে তো মসজিদে থাকাই যাবে না। যেহেতু মসজিদে থাকা বৈধ, আর মানবীয় গুণাবলীতে এরকম জিনিস হতেই পারে, সেই হিসাবে কেউ যদি মসজিদে প্রবেশ করেন বা মসজিদ থেকে আজান দেন অপবিত্রতা অবস্থায়, এটা ত্যাগ করা উত্তম। কিন্তু দিয়ে ফেললে তার জন্য যে আলাদা বড় কোনো গুনাহ, এরকম বিষয় নয়। আর এই ভাইয়ের জন্য যেটা বিষয়, সেটা হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। উনি তো ভুলেই গেছেন, উনি তো ইচ্ছা করে করেনও নাই, উনার মনে ছিল না, উনি এসে আজান দিয়ে দিয়েছেন। এরপরে যদি আবার একবার দ্বিতীয়বার দোহরায় আজান দিতে যায় গোসল করে আসে, তাহলে মানুষ বলবে যে আমাদের সমাজ তো বুঝেনি আপনি, যে সমাজ তখন এটার কোনো কিছু আগে পিছে না বুঝে এ তার জন্য মর্যাদা হানিকার হয়ে যাবে। সুতরাং ভাই,